প্রথমত মাথায় কোন জিনিসটা রাখতে হবে, প্রথমত কোন জিনিসটা মাথায় রাখতে হবে যে কালার কত ধরনের কালার হয়। যেমন ধরো অনেকে একটু অনেক টাচ আপ করে দাও, টাচ আপ তখনই হবে যখন রুট থেকে অল্প একটু 1 ইঞ্চি মতো আরে উঠবে, সাদা বা হোয়াইট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি টাচ আপ করবে, সেটাকে টাচ আপ করতে পারি। কিন্তু যখন দেখবে 1 ইঞ্চিরও বেশি, যেমন ধরো এই জায়গা রুট থেকে প্রায় 1 আঙুল মতো বেশি, বুঝতে পারছো? ঠিক আছে, এইরকম হলে কিন্তু তখন প্রপার পুরো ফুল হেয়ার কালার হবে। ঠিক আছে, এবার কালার করার কি মাত্রা করে শ্যাম্পু অবশ্যই লাগবে। ঠিক আছে, শ্যাম্পু করা অবশ্যই লাগবে। আর এই জন্য একটা ব্যাপার, যদি দেখো এই ধরনের এজের কোনো ক্লায়েন্ট লিস্টে কালার করবে, তারা ডার্ক ব্রাউন করবে বা ব্ল্যাক করবে, এই ধরনের এই এজের পরে এজগুলোকে কি হয়, ব্ল্যাক হয়, তারা কি এখন ফ্যাশন কালারে যায় না। সেক্ষেত্রে যদি এইরকম এজের বা এরকম এজের উপরে তখন সরাসরি কি করবে, ডার্ক ব্রাউন করে, ডার্ক ব্রাউন কিন্তু ব্ল্যাকের পদ্ধতি করে এমন হয়। আর যেগুলো ব্ল্যাক হয় সেগুলো একদম খুব ফুটে কালো হয়, সেটা এখন আর কেউ করে কারণ হেয়ারের থেকেও বেশি কালো হয়ে যায়। কিন্তু হেয়ারের একটা রং তো আছে আমাদের, সেই জন্য ডার্ক ব্রাউনটা করবে। এবার ধরো কালার করার সময় যখন দেখবে আমাদের হেয়ার কালার হচ্ছে, তখন কিন্তু কখনোই ভলিউম 30 দিয়ে করবে না, সবসময় 20 দিয়ে কাজ করবে। 30, 40, 50, 20। ঠিক আছে, আমরা যখন সচরাচর এই ধরনের হেয়ার কালারগুলো করবো, তখন কিন্তু আমরা 20 ভলিউমে কাজ করি। কারণ যদি 30 ভলিউম দিই, 30 ভলিউমে কিন্তু আমরা কি করি, সেকেন্ড কালারগুলো করি, সব দুই কালারগুলো করি, যেমন হাইলাইট করি। এই কালারগুলো 30 দেবো, ঠিক যখন 30 দেবো, তখন কিন্তু স্ক্যাল্পে কোনোভাবে কালার লাগানো যাবে না। আমি কিন্তু স্ক্যাল্পে ক্ষতি হতে পারে, হেয়ার ফল হতে পারে, যদি কারো অ্যালার্জি থেকে থাকে সেটাকে আরও বেশি এনার্জি দিতে পারে। ঠিক আছে, কালার তো মনে করতে। অর্থাৎ আমরা যখন এই ধরনের হেয়ার কালার করবো, আমরা কি করবো, যখনই গ্লোবাল করছি বা ধরো নর্মালি এরকম কালার করছি, আমরা 20 ভলিউমে কাজ করি। ঠিক আছে, এখানে দেখো বাড়িতে যেসব কালারগুলো, এই যে বাড়িতে যেসব কালারগুলো যে হোম সার্ভিসগুলো ইউজ হয়, এখানে কিন্তু কোনো ভলিউম কিন্তু লেখা থাকে না। কারণ ওরা ভলিউম দিয়ে দেয়, বাড়িতে সবাই ঢালে ইউজ করে, হয়ে যায়। কিন্তু আমরা যখন স্যালন কার্টন ইউজ করবো, একটু জল দেবো, স্যালন কার্টন ইউজ করবো, তখন কিন্তু আমরা এরকম অন করো, তখন কিন্তু আমরা এরকম বড় বড় ডেভেলপার নিয়ে কাজ করবো। এটাকে ভলিউমও বলে, এটাকে ডেভেলপারও বলে। ঠিক আছে, এইবার এরকম 30 ভলিউম কিন্তু দিয়ে আমরা কাজ করবো না। আমরা কি করবো, সবসময় 20 ভলিউম দিয়ে কাজ করবো। আর 20 ভলিউমটাও আমরা কিরকম অনুপাতে নেবো, রেশিওটা কিরকম নেবো, ধরো কালার তুমি 15 গ্রাম নিয়েছো, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তোমাকে তার সমতুল্য দিতে হবে। দেখা গেলো কালার বেশি হয়ে গেলো, এটা কম হয়ে গেলো, তাহলে রেশিও ঠিক হবে। এবার এই রেশিও কালার পার্মানেন্ট বলে, কালার যদি তোমরা করতে যাও, সেটা একটা বিগ ফ্যাক্টর। এটা করতে গেলে তোমাদের এগুলো মাথায় রাখবে। অর্থাৎ কালারের বেসিক যেটা, সেটা আর কালারের মধ্যে দেখবে এখানে ডেভেলপ করে ঠিক আছে, এর মধ্যে অক্সিজেন কত বেশি, কার্বন ডাই অক্সাইড কত বেশি, সব রকম কিন্তু আমি কতটুকু মধ্যে দেখতে পাচ্ছি। আমরা বেসিক যেটা পাবো সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কালার যখন গ্লোবাল করবো, এখন তো গ্লোবাল যখন হবে, পুরো হেয়ার কালার যখন হবে, তখন হবে গ্লোবাল প্লাস হাইলাইট হয়। সেটা হচ্ছে ধরো হাইলাইট হয়ে গেল, যখন ভার্সেশন করে তারপরে বললো কি আমি গ্লোবাল প্লাস হাইলাইট, তখন সেটাকে পুরো হেয়ারটাকে হাইলাইট যেগুলো করার পরে দিলে দেন যে হেয়ারগুলো লেখা আছে সেগুলো পুরো গ্লোবাল তখন দিতে পারবে। কালার প্লাস গ্লোবাল, মানে ফ্যাশন কালার প্লাস গোল্ড কালার, দুটো হবে। এবার দুটো হয়ে গেলে আর সবসময় কি হবে, তাহলে ফ্যাশন কালার হলে কি হবে, 30 হবে। 30 হবে তখন কি হবে, স্ক্যাল্পে লাগানো যাবে না। আর যদি গোল্ড কালার হয়, অবশ্যই আমরা কি করবো, এগুলোকে বলে দেবো কালার প্লাস। আরও একদিন আমি কালার দেখাবো, সেখানে কালারটা আমরা কীভাবে করবো, প্রথমেই সেকশন ওয়াইজ কাজ করবো। যখন কি করবো, সেকশন করে নেবো। যখন দেখতে পাচ্ছি ঠিক এই ধরনের হেয়ার, যে হেয়ার, তাহলে আমাকে কি করতে হবে, কালার কিন্তু খুব বেশি হয়ে যাবে, কালার কি খুব বেশি আছে, তাহলে আমাকে কি কভার করতে হবে, প্রথমে টন, তারপরে চলে আসতে যাবে। কারণ মানুষের টনটা ব্যাকটাই করবে, তারপরে দুটো অংশ বেশি থাকবে আমি দেবো। তাহলে আমি কমে করবো টন দেবো। দেখো কত নিচে পর্যন্ত হেয়ার গ্রোথ, হোয়াইট হেয়ার, তাই তো? সবসময় অ্যাপ্রন করে নেবে। আমি অ্যাপ্রন ছাড়া কাজ করতে পারি বলে যে তোমরাও পারবে তা কিন্তু না, তোমরা যখন তোমার মতো হয়ে যাবে তখন পারবে। ঠিক আছে, দেখো অনেক সময় কিন্তু এগুলো কভার হতে চায় না এত নিচে পর্যন্ত, যেহেতু অনেকেই বলে কালারে অ্যামোনিয়া নেই, আমাদের এই কালারটা অ্যামোনিয়া নেই। অ্যামোনিয়া ছাড়া তো কালারই হবে না, তাই না? হয়তো অ্যামোনিয়া হয়তো আছে, কিছু পার্সেন্ট কম, কিছু পার্সেন্ট বেশি। তাহলে ফ্রন্টটা কভার করে নিলাম, এবার চলে যাবো ব্যাকে। যেহেতু কালার কম আছে, যদি কম না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা সবটাই কভার করে তারপরে যেতাম। সব হেয়ারগুলো কম করে উপরে তুলে নেবো, নিয়ে ঠিক সেম এইভাবে ওপর দিকে করে দেবো, যেমন অয়েল ম্যাসাজ করেছি একদম যেভাবে অয়েল ম্যাসাজ করেছো। দেখো একটা তুমি করেছো, কিন্তু
ওই যে বলে মোটামুটি সব একই প্রসেস। ওই যে বলে সূত্র, সূত্র যদি জানো তাহলে যদি অঙ্ক ডিফারেন্ট আছে তুমি কিন্তু ওই সূত্র বসিয়ে কাজটা ছেড়ে ফেলতে পারবে। ঠিক আছে, এবার কি করবো, সেকশন করবো ঠিক অয়েল ম্যাসাজের মতো। আজকে কেউ ক্লাস মিস করবে না, হয়তো হেয়ার কাটিং আসলে আমি দেখিয়ে দেবো একটা। কি করবো, আমি লেফট সাইড ধরেছি। কালার লেগে গেলে কিভাবে তুলবো সেটা বোধহয় আগের দিন আমাদের বলেছি কি না বলিনি, কাকে বললাম, বোধহয় পাপিয়াকে দেখাচ্ছিলাম না। পাপিয়া ম্যাম ওই 100 টাকা দিয়ে গেছে ওই ম্যামটা, আর দুটো আইব্রো হয়েছে। ওটা আইব্রো জাইব্রো ঠিক হয়েছে তো? হ্যাঁ পাপিয়া কি ইয়ে করছো, আইব্রো সুতো ধরছো সামনে ডানাতে? ধরেছে কিন্তু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দুটো আইব্রো লিখে রেখেছো? না কেন? সঙ্গে সঙ্গে কাজ হবে, সঙ্গে সঙ্গে লিখে নেবে কেউ একজন। ঠিক অয়েল ম্যাসাজের মতো, সেটা হাত দিয়ে হয়, এটা ব্রাশ দিয়ে। ব্রাশ দিয়ে হচ্ছে। যে কোনো কাজে যে আগে এগিয়ে আসবে সেই জানবে শিখবে, আর যে লেটাস করে বসে পড়বে আর নিয়ে আমার উপরে কর, তাহলে হয়ে গেল, সে আর শিখতে পারবে না। ঠিক আছে, সবসময় চেষ্টা করতে হবে এগিয়ে যেতে হবে। ভুল হলেই তো তবে নতুন কিছু শিখবো, যদি ভুল না হয় পুরোনো যুগে করে থাকবো, যদি ভুল হয় সেক্ষেত্রে নতুন কিছু শিখে ফেলবো। তাই জন্য ভুল হওয়াটা জরুরি, বকা খাওয়াটা জরুরি, হ্যাঁ না? যদি আমি বকা খাই তাহলে আমার মনে থাকবে তো এটার জন্য বকা খেয়েছিলাম, এটা আমার ভুল হওয়া চলবেই না। বিউটিশিয়ান ক্লাস এমনই, মেকআপ তো একটাই কিছু, ঠিক আছে, কিন্তু বিউটিশিয়ান এমনই একটা জিনিস যে তোমাকে হেয়ার বুঝতে হবে, স্কিন বুঝতে হবে। এমন নয় যে তোমার 300 টাকা আছে, আমি এর আগেও বলেছি 300 টাকা আছে তাই 300 টাকার মতো আমি ক্রিম দিয়ে মাসাজ দিয়ে দেবো, না। তোমার 300 টাকার ওপরেও লাগতে পারে, আবার তোমার স্কিন অনুযায়ী 300 টাকা কমও লাগতে পারে। আমরা যখনই ক্লায়েন্টের সঙ্গে যখনই কথোপকথন করবো আমাদের চোখ কিন্তু যাবে ঠিক আইব্রোতে, ঠিক যাবে স্কিনের ওপরে। আইব্রো হবে হবে কি করছি, পুরোটা কম করে নিচ্ছি, ঠিক আছে, বসাও, বসুন। কম করে নিয়ে কি করবো, ঠিক আবার সাইড সাইডে চলে আসবে। তাহলে যদি কোথাও না লেগে থাকে সেটাও কিন্তু কমের সাহায্যে লেগে যাবে, তাই না? এই জন্যই বাড়িতে হেয়ার কালার অ্যাপ্লাই আলাদা, এখানে হেয়ার কালার অ্যাপ্লাই আলাদা। কি হবে, আইব্রো আর কি, শুধু আইব্রো হবে। আচ্ছা সুপিয়া দিয়ে হ্যাঁ আছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিদি বলো। এই পয়সাটা নাও। ও আচ্ছা আমি আরো একবার এসেছিলাম। আচ্ছা বসুন, ছিলেন না ম্যাডাম? এত আদর করে বসাচ্ছি, একটু বসেই গেলে কি হতো? না, ফুচকা আনতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ফুচকা ঠান্ডা হয়ে যাবে, তাই তো? দাও না ওটা দাও। ঠিক আছে, কত হয়েছিল? সেদিন হয়েছিল তোমার কি আইব্রো করে আর ক্লিন আপ, তাই তো? 340 টাকা। 330 টাকা, আগের মাসে 10 টাকা পাই। আচ্ছা ঠিক আছে 330 টাকা এখান থেকে দাও, কেটে দাও। চলে ওই আসো। দিকে আসো। দেখছো হলো। এইবার কি করবো, ঠিক কানের সামনেটা কি করবো, একদম কোমের সাহায্যে উপরে তুলে নেবো। কোনটা কোন দিকে ঘুরিয়ে নিলাম, এইদিকে, হলো তো? 330। 330 500 দিয়েছে তো, তাহলে 70 170 টাকা ফেরত দেবে। হয়ে গেল। আবার কি করবো, পুরোটা কম করে নেব। কম করে নেবো, ব্যাস একদম কমপ্লিট। কোথাও যে অ্যাপ্লাই হয়নি এটা কেউ বলতে পারবে না, পুরো অ্যাপ্লাই হয়ে গেছে, পুরোটা কোথাও ফাঁকা নেই, ঠিক আছে? হলো। এবার কি করবো, ঠিক টপ এরিয়া থেকে নেক এরিয়া পর্যন্ত সেকশন। দেখো এখানে একদমই কালার পড়েনি, ঠিক সেম ভাবে এদিক ওদিক একটু দেখো। ঠিক আছে। কি করবো দেখো, দেখেছো? অয়েল ম্যাসাজের এই মতো। একদম, ওটা হয় কটন দিয়ে, এটা হচ্ছে ব্রাশ দিয়ে। এটা হয় ব্রাশ দিয়ে। স্পা দেখিয়েছি না? না। স্পা দেখাইনি না। ক্লাস আজকে ডেটে লিখেছো? না লিখি, কেউ লেখে না, লিখিনি না, লিখি। লিখবে। আজকে এসে শুরু করে দিয়েছি না। ঠিক আছে, প্রত্যেকে ক্লাসটা লিখে রাখবে। আবার কি করবো, কম করে নেব। কম করে দেবো। হ্যালো, এটা তো আমাদের লেখা হয়নি। লেখা হয়নি, এটা হয়ে গেলে বসে লিখে নেবে। হ্যাঁ তুমি হাফ লেখানো হয়েছে। হাফ লেখানো হয়েছে, কতটা ওটাই। লেখানো হয়েছে আমাকে বলবে, আমি বলে দেবো। কিভাবে করতে হবে ওটা লেখো, ওখান থেকে শুরু করো। কালার যদি ঠিক করে লাগানো যায় না তাহলে কিন্তু দেখো, আমি কি বলেছিলাম যে লাগলে আমি দেবো, তাই তো? তোমাদের কি মনে হয় আর লাগবে বলে? ব্রাশ দিয়ে হয়ে যাবে। ব্রাশে লেগে থাকে। আর একটা সেকশন নেবো, দেখো অলরেডি এদিকে লেগে গেছে, আবার আমি এটার সঙ্গে মেশাচ্ছি মানে এদিকে লেগে যাচ্ছে। এবার যা আছে সবটা নিয়ে নেবো।
পুরোটা কি করবো কম আবার করে কম করে দেবো। কটায় শেষ করলাম দেখে নেবো ঘড়ির কাটা, দিয়ে কি করবো 40 মিনিট রাখবো। দেখো এখানে কমির সাহায্যে আসছে হেয়ারের কালার, হুম, কারণ এগুলো তখন বাড়তি। আসছিল না, বাড়তি না, এগুলো প্রসেসিং মোটামুটি হচ্ছে। আচ্ছা। আগের যে কালার আমি লাগিয়েছি ওগুলো তো প্রসেসিং শুরু হয়ে গেছে, হুম। তার জন্য ফোম 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 মতো হয়েছিল, আগের দিন ব্লিচে দেখাচ্ছিল হুম। ফোমের আকারে ওর কাজ শুরু করছে। এবার আমি যখন এটা দিয়ে কম করে দিচ্ছি, যেটুকু লাগেনি সেটুকু সব লেগে গেল। এবার দেখো বাড়তি একটু একটু লেগে গেছে, আর এখানে একটু লাগারই কথা, কারণ ম্যামের অনেক হেয়ার, এই দেখো গ্রে হেয়ার অনেক নিচে, তবুও থাক, যেটুকু লেগেছে সেইটুকু আমি কিভাবে মুছে দেওয়া যায় কালার, সেটা আমি তোমাদের একটু করে দেখাবো। কারণ যদি কালার লেগে যায়